সাম্প্রতিক নানা ইস্যুতে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক। উদীয়মান রাজনীতিবিদ শরীফ ওসমান হাদী হত্যা এবং আগরতলায় বাংলাদেশি মিশনে নজিরবিহীন হামলার ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ফাটলকে আরও বাড়িয়ে তুলেছে। একে অপরের বিরুদ্ধে সম্পর্ক অস্থিতিশীল করার অভিযোগ তুলতে থাকায় একসময়ের ঘনিষ্ঠ ও পরীক্ষিত দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আগের অবস্থায় ফেরানো অসম্ভব হয়ে পড়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। ভারতে হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো বিক্ষোভ শুরু করেছে। রাজধানী ঢাকায় আলোচিত ছাত্রনেতা শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ শুরুর কয়েক ঘণ্টা আগে ঘটনাটি ঘটে। হাদীর সমর্থকদের অভিযোগ, হাদী হত্যার প্রধান সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দল আওয়ামী লীগের যোগসূত্র রয়েছে, আর সেই হত্যাকারী ভারতে পালিয়ে গেছেন। ভারত হাদীর হত্যাকারীকে তাদের দেশে নিরাপদে আশ্রয় দিয়েছে বলেও অভিযোগ তোলা হচ্ছে। ফলে মুসলিম প্রধান বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরও উস্কে দিয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারত উভয়ই কিছু ক্ষেত্রে ভিসা দেয়া বন্ধ রেখেছে। এছাড়া ঢাকা ও দিল্লি উভয়ই কূটনৈতিক মিশনগুলোর পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছে। আর কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তার বিষয়ে জানাতে দুই দেশই হাইকমিশনারদের তলব করেছে। এমন পাল্টাপাল্টি পদক্ষেপ ঢাকা ও দিল্লির সম্পর্ককে আরও জটিল করে তুলছে। এই পরিস্থিতিতেই দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানাচ্ছে কূটনীতিবিদরা। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, আমি আন্তরিকভাবে আশা করি কোনো পক্ষেই উত্তেজনা আর না বাড়ুক। বাংলাদেশের পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে তা অনুমান করা কঠিন হয়ে পড়েছে বলেও মনে করছেন তিনি। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব নতুন কিছু নয়। বাংলাদেশিদের একটি অংশ বাংলাদেশে ভারতের কর্তৃত্ববাদী প্রভাব রয়েছে দাবি করে সবসময় বিরক্তি প্রকাশ করে আসছেন। বিশেষ করে গত বছর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে শেখ হাসিনার 15 বছরের শাসনামলে তা আরও বেড়েছিল বলে মনে করেন তারা। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকে এই ক্ষোভ আরও বেড়েছে। ঢাকা থেকে একাধিকবার অনুরোধ জানানোর পরও এখন পর্যন্ত তাকে ফেরত পাঠাতে সম্মত হয়নি দিল্লি। হাদীর হত্যাকাণ্ডের পর কয়েকজন তরুণ নেতার ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যকে নিয়ে খবরও প্রকাশিত হয়েছে। সম্প্রতি ঢাকায় বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশনের দিকে মিছিল বের হয়েছে। গত সপ্তাহে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশন ভবনে একদল লোক পাথর নিক্ষেপ করলে দিল্লিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়ায় ভারতের দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের বাইরে পাল্টা সমাবেশ ডাকে একটি হিন্দু গোষ্ঠী। একাধিক বিশ্লেষকের মতে ডানপন্থী নেতারাই নিজেদের স্বার্থে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা উত্তেজনা ও জনরোষ আরও বাড়িয়ে দিচ্ছে। এখনই বিদ্বেষ ছড়ানো বন্ধ করা না গেলে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগের অবস্থায় আর ফেরানো কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা করছেন তারা।